একটা দেশ যার মাটি সভ্যতার সূতিকাগার, পিরামিডের মতো ইতিহাস, নীল নদের মতো গৌরব। কিন্তু এই দেশ মিশর দুইবার হঠাৎ বদলে গিয়েছিল। 1952 সালে সেনাবাহিনীর হাতে রাজা ফারুক পতিত হয়, আর 2011 সালে জনতার রোষে বিদায় নেন হোসনি মুবারক। দুই বিপ্লব, দুই ইতিহাস, কিন্তু একটাই বার্তা: ক্ষমতা যখন জনতার বিরুদ্ধাচরণ করে, তখন রাস্তাই হয়ে ওঠে রাষ্ট্রের গতি। মিশরে ব্রিটিশ প্রভাব ছিল দীর্ঘদিন ধরে। রাজার নাম ছিল ফারুক, যার রাজত্বকে বলা হতো বিলাসিতা আর দুর্নীতির প্রতীক। ব্রিটিশ সাম্রাজ্যের ছায়ায় দেশীয় শাসকদের দুর্নীতি মানুষকে অতিষ্ঠ করে তোলে। 1952 সালের 23 জুলাই সেনাবাহিনীর একটি গোষ্ঠী ফ্রি অফিসার্স মুভমেন্ট, নেতৃত্বে ছিলেন জেনারেল মোহাম্মদ নাগিব এবং জামাল আবদেল নাসের। তারা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাজা ফারুককে গদিচ্যুত করে। এই বিপ্লব কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নয়, বরং ছিল এক সূক্ষ্ম কৌশলের ফল। 1956 সালে জামাল আবদেল নাসের রাষ্ট্রপতি হন। তিনি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ঔপনিবেশ বিরোধী নীতির ধারক। সুয়েজ খাল জাতীয়করণ করে বিশ্বে হইচই ফেলে দেন। আরব বিশ্বের নেতৃত্বে মিশরকে তুলে আনেন। 3 দশকের শাসন, একঘেয়েমি আর নিপীড়ন। হোসনি মুবারক 1981 সাল থেকে শাসন করেছিলেন। তার শাসনের দুর্নীতি, পুলিশি বর্বরতা ও অর্থনৈতিক বৈষম্য মারাত্মক আঘাত নেয়। জনগণের হতাশা চরমে ওঠে, বিশেষত তরুণ সমাজ। আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায় 2010 সালের ডিসেম্বরে। সেই আগুন এসে পৌঁছে যায় কায়রো, আলেকজান্দ্রিয়া, সুয়েজে। হাজার হাজার মানুষ তাহরির স্কোয়ারে জড়ো হয়। তাদের দাবি, মুবারককে পদত্যাগ করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। পুলিশি হামলা, ইন্টারনেট বন্ধ, কিছুতেই আন্দোলন থামেনি। 18 দিন ব্যাপী আন্দোলনের পরে প্রেসিডেন্ট মুবারক পদত্যাগ করেন। জনগণের বিজয় ঘোষণা হয়, এক নতুন অধ্যায়ের সূচনা। মিশরের ইতিহাস বলছে, ক্ষমতা যতই শক্তিশালী হোক, জনতার ইচ্ছে তাকে ঠেলে সরিয়ে দিতে পারে। 1952 সালে সেনা অভ্যুত্থান রাজতন্ত্রের অবসান ঘটায়, আর 2011 সালে রাস্তায় দাঁড়িয়ে মানুষ স্বৈরতন্ত্রকে পরাজিত করে। এই দুটি বিপ্লব আমাদের শেখায়, নেতৃত্ব শুধু জন্মসূত্রে নয়, এটা জনগণের আস্থায় তৈরি হয়। গণতন্ত্র মানে ভোট একদিন নয়, এটা জনগণের প্রতিদিনের জবাবদিহিতা। মিশরের এই বিপ্লব আমাদের একটা কথা বারবার মনে করিয়ে দেয়: ইতিহাস যত পুরনোই হোক না কেন, পরিবর্তন সবসময় নতুন করে লেখা যায়।